হ্যাঁ, সবাই মিলেই দেখা হয়, সবাই মিলে একটু করে দেখা হয়। দেখাশোনা করে হ্যাঁ, কি করবো, বউটারও কোথায় ফেলবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা.বিশ্বজিৎ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এতদিন কেন ভিডিও দেইনি সেটা পরে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আলোচনা করব। কিন্তু আজকে তোমাদের সঙ্গে একটা এমন বিষয়ে আলোচনা করব, কথা মানে তোমরা হয়তো ভাববে যে এরকমও মানুষ থাকতে পারে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে একটু মানুষ সম্পর্কে কথা বলবো। পৃথিবীতে কত রকমের মানুষ আছে যারা শুধু নিজের স্বার্থে মানুষকে ব্যবহার করতে জানে, আবার কিছু মানুষ আছে যারা শুধুমাত্র অন্য লোককে সাহায্য করে তাদের আনন্দ পেতে তারা বেশি ভালোবাসে। তো আজকে এরকমই একটা মানুষের সঙ্গে তোমাদের দেখা করাবো। তার ব্যবহারটা কীরকম, তিনি একটা অসহায় পরিবারকে সাহায্য করতে সে কীরকম ব্যবহার করলো, সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো বন্ধুরা যাই হোক, তো দুপুরের রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর স্নানও হয়ে গেছে। স্নান করে এসে দেখো চুলটা আমি আঁচড়ে নিচ্ছি, কারণ আমার চুলটার অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো, এতটা পাতলা হয়ে গেছে আর সরু হয়ে গেছে, চুলের আগাগুলোও ফেটে গেছে। জানি না কেন আর ভীষণ পরিমাণে চুল উঠছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে চুল পড়া বন্ধ কীভাবে করব, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর আমার ছেলের আজকে একটু অন্যরকম বায়না হয়েছে যে মা ও আজকে কামরাঙা মাখা খেতে চেয়েছে। তো কি করব, বাচ্চা মানুষ, যাই হোক বাচ্চাকেও তো সামলাতে হবে, সংসার সামলে বাচ্চা সামলে নিজেকে সামলে মানে আর হয়ে ওঠে না গো। তারপরে আবার ছেলে স্কুলে ভর্তি হয়েছে, বুঝতেই পারছো যারা মা তাদের কতটা দায়িত্ব পড়ে গেছে স্কুলে ছেলে মেয়েকে ভর্তি করার পরে। তো আমি কেন ভিডিও দিতে পারি না তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারছো। আর এই দেখো পাকা পাকা কামরাঙা, এগুলো কিন্তু গাছ থেকে পাড়ার সময় পড়ে দেখো মাটিতে পড়ে কিন্তু থেঁতো হয়ে গেছে। তো যাই হোক, এখন এই মাটি তো আর কেটে বাদ দেওয়া, ফেলে দিতে হবে। আর এটাকে আগে কাটার আগে ভালো করে আমি আগে ধুয়ে নেব। তো ধোয়ার পরে এটা দেখবে নোংরাগুলো কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর এটা আমি পরে কেটে বেলে ফেলেই দেব। দেখো বন্ধুরা, জলে দেওয়ার সাথে সাথে কিন্তু ময়লাগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আসলে কি বলো তো, গাছ থেকে অনেকটা উঁচু থেকে যদি কোনো জিনিস পড়ে সেটা তো মাটিতে পড়লে থেঁতো হয়ে যাবে আর মাটি লেগে যাবে। আর পাকা কিন্তু কামরাঙা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই বলো। আর এই দেখো কিন্তু হলুদ হলুদ হয়ে গেছে কামরাঙাগুলো, এত রসালো কামরাঙাগুলো আর টক মিষ্টি কিন্তু কামরাঙাগুলো, ভীষণ খেতে মজা হয়। আর এই শীতের সময় একটু টক ঝাল মিশিয়ে নুন লঙ্কা, ওহ সেই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর দেখো কিন্তু আমরা কিন্তু ছোট ছোট করে পিস করে কেটে ছেলে আর আমি তো বসে গেছি বাটি ধরে নিয়ে। ছেলের বাবা গেছে ডিউটি, তো ও কিন্তু জানে না। তারপরেই আমি শুনলাম যে এসডি সঞ্জীব আসছে পাশের একটা বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ি। তো ওনার হাজব্যান্ড মারা গেছে, 1 বছর হলো, 1 বছরের বাচ্চাকে রেখে দিয়ে মারা গেছে। তো সত্যি মানে একটা বাচ্চাকে একা মানুষ করা যে কতটা কঠিন এদের না দেখলে বোঝা যায় না। তো সত্যি ওরা অসহায়, একটা বাচ্চাকে 1 বছরের বাচ্চাকে রেখে বাবা মারা গেলে সেই বাচ্চাটার যে বাবা বলে কি জিনিস সেটাই বুঝতে পারলো না, সেটাই আমাদের ভাবলে খুব কষ্ট হয়। তো শুনলাম যে আসবে, তাই তাড়াতাড়ি করেও আমি খাচ্ছিলাম যে কামরাঙাটা তাড়াতাড়ি যাবো ওদের বাড়িতে। তো আর এই দেখো কামরাঙা খাওয়ার পরে কিন্তু আমি চলে এসেছি পুচকেটার বাড়িতে। আর ওদের বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু বেশি দূর না, আমাদের বাড়ির সামনেই ওদের বাড়ি। আর এই যে দেখো পুচকেটা কিন্তু খেলছে আমার ছেলের সঙ্গে, আমার ছেলেও চলে এসেছে স্নান টান করে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া কিন্তু আমার ছেলের হয়নি, শুধু কামরাঙাটাই খেয়েছে, আমারও খাওয়া দাওয়া হয়নি। যাই হোক, তো বলতে বলতে আর এইটা হচ্ছে দেখো ওদের কিন্তু বাড়ি, এটা এই নতুন বাড়িটা করেছে 1 মাস হয়েছে। আর যে বাড়িটায় খেলা করছিল সেই বাড়িটায় ঘরটাতে সাপ ঢুকেছিল 3-4 মাস আগে। তো তখন আমার বর কিন্তু বের করতে গেছিলো কিন্তু বের করতে পারেনি। আর যাই হোক, এই আর এই দেখো এই দাদা কিন্তু চলে এসেছে। আমার চ্যানেলটা 3বার করে হ্যাক হয়ে গেল, তিনবার হ্যাক হয়ে গেল পুরো। তারপর না না বন্ধ হয়েছে, লাইক কমেন্ট কিছু 3বার হ্যাক হলে যখন একটু
লাইট ঢোকে তখন গোলাপ করো তুমি করো। হ্যাঁ, সবাই মিলেই দেখা হয়, সবাই মিলে একটু একটু করে দেখা হয়। আপনারা দেখাশোনা করেন? এই তো হ্যাঁ, কি করবো, এই বউটারে কোথায় ফেলবো আমরা? তো বন্ধুরা, দাদা কথাটা তো বলার পরে বাজার করতে গেছে, কারণ এই বৌদিটার ঘরে কিছু ছিল না, বাচ্চার দুধও নেই, দুধ খাওয়াতেও পারে না কিনে। তো এরকম পরিস্থিতি, তো ভগবান সত্যি হচ্ছে নেমে এসেছে আজকে, যাকে বলা যায়। মানে ভগবান দেখলাম যে মানুষের পাশে দাঁড়ায়, এরকম মানুষ দেখা খুবই মুশকিল, ভাগ্য করে দেখা পেয়েছি আজকে, কপাল করে। জানি না কার মুখ দেখে উঠেছিলাম। আর তোমরা দেখো বাজার টাজার করে দিয়ে গেছে, আর তোমাদের যদি আশেপাশে দেখো যে এরকম কোনো মানে অভাব লোকজন আছে বা তারা খেতে পারছে না, এই দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ কন্ট্যাক্ট করে তাকে খবর দিয়ে অবশ্যই দাদা সবার পাশে থাকে। তো এসডি সঞ্জীব নামের চ্যানেলটি তোমরা গিয়ে সাবস্ক্রাইব করো। আর যাদের অভাব আছে, যারা এরকম তোমরা দেখতে পাও যে গরিব একদমই খেতে পাচ্ছে না, তাদেরকে তোমরা সাহায্য করো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে